হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও, অবশ্যই নতুন বন্ধু যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলার রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র। বৈচিত্র্যময় এই বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। এদেশের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে প্রতিটি পথে ঘাটে মাঠ প্রান্তরে সৌন্দর্যের এক মায়াজাল বিছিয়ে রেখেছে। তাই তো মায়াজালে আবদ্ধ হয়ে আমাদের ছুটে চলা এক ভিন্ন রকম সৌন্দর্য ও গল্পের সন্ধানে। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব ফরিদপুর জেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর তীরে অবস্থিত গাছপালায় ঘেরা এই নির্জন জনপদের মানুষগুলোর জীবন ছবি। চারিপাশে গাছপালায় পরিবেষ্টিত, মনে হয় এ যেন এক গহীন জঙ্গল। এই জনপদের খুব কম সংখ্যক মানুষ বসবাস করে, হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার বসবাস করে এখানে। তাছাড়া পুরোটাই গাছপালায় ঘেরা। নির্জন এই পরিবেশে একদম প্রকৃতির মাঝেই বসবাস করছে তারা। এই জায়গাটি মূলত পদ্মা নদীর জেগে ওঠা একটি চর। এই জনপদের পাশেই বহমান গভীর পদ্মা। গাছপালায় পরিবেষ্টিত এই জনপদের মধ্য দিয়েই এঁকে বেঁকে গেছে মেঠো পথ, কোথাও একটি দুটি বাড়িঘর। প্রতিনিয়ত এই রাস্তাতেই মানুষের চলাচল। এই চাচি নদীতে গোসল সেরে কলসে নদীর পানি নিয়ে বাড়ি ফিরছে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য। এই নির্জন পরিবেশে এই মানুষগুলোর বসবাস। এখানকার বাড়িগুলো টিন ও পাটখড়ির চালা দিয়ে তৈরি। মূলত এখানে নদী ভাঙা মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করেছে। এখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। সন্ধ্যা নামলেই কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় ভাবুন তো একবার। তবে কয়েকটি বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে। মানুষের চলাচলের এই মেঠো রাস্তার পাশেই এই বাড়িটি। পাটখড়ির বেড়া ও ছন দিয়ে তৈরি এই বাড়িটি। খুব সম্ভবত এই বাড়িটি অল্প কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। নির্জন পরিবেশে এমন প্রকৃতির মাঝে এই বাড়িটি আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হলো। এই পরিবেশের সাথে যাদের নিত্য বসবাস, তাদের অনুভূতিটা কিছুটা অনুভবের চেষ্টা করলাম আমরা। আমাদের কাছে আশ্চর্য মনে হলেও